অৱশেষত আনুষ্ঠানিকভাৱে ভাৰতৰ ওচৰত নেগুৰ পেলালে বাংলাদেশে। দুদিনৰ গৰম দেখুৱাই 3 দিনত ভাৰতৰ ওচৰত নতশিৰ হ'ল বাংলাদেশ। বাংলাদেশৰ অৰ্থনৈতিক উপদেষ্টাই বাংলাদেশৰ হৈ ভাৰতক কৰিলে বিশেষ আহ্বান। আমি ভাৰতৰ সৈতে সম্বন্ধ বেয়া কৰিবলৈ বিচৰা নাই। ভাৰত আমাৰ সকলোতকৈ ডাঙৰ চুবুৰীয়া। ভাৰতে চাউল নিদিলে ভাতৰ হাহাকাৰ লাগিব আমাৰ দেশত। এই যে বাইরে থেকে যেই করে থাকে আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপারগুলো না, ইকোনমিকের সাথে বললাম। রাজনীতিটা খুব কাজ হচ্ছে, অথবা একটু পরে জানতে পারবেন ভারতের ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি থাকা তো ডিটেল বলা যাবে না। আমি কথা বলেছি নিজে বা ভারতের হাই কমিশনার রিয়াজ আহমেদুল্লাহ, আমি তো চিনি ওকে। একটা বড় গ্রুপ অ্যান্টি ইন্ডিয়ান না সেটি আমি বলছি, এইগুলি যারা বলছে এগুলি তো আমাদের জন্য একটু কমপ্লিকেট করে ফেলছে, তাই না? এইগুলি যে আমাদের ন্যাশনাল ফিলিং তো না, এটা আমরা কেউই চাই না। তো এই যে ভারত থেকে যদি চাল না আনি, এখন আমি যদি ভিয়েতনাম থেকে আনতে যাই আরও 10 টাকা করে বেশি লাগবে, আমি এই জন্য ভারতে চটেতে ওখান থেকে আনবো না আমরা, এটা কম্পিটিটিভ প্রাইস। তো অত না ওরা ভালো হবে, আমি চাল আনতেছি শুনলে একটু খুশি হবে কালকে। ওরা কেউ যদি করে থাকে এটা একেবারে যে এসে নাই সেটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন নষ্ট হবে একটা নেইবারিং কান্ট্রিকে। আর যেখানে আমরা সবসময় বলছি যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি, সেই জন্য তো ভারত একটা বড় নেইবার। বাংলাদেশ যি দেশৰ জন্ম হৈছিল ভাৰতৰ স্পৰ্শত, ভাৰতৰ কৃপাদৃষ্টি নপৰিলে যি দেশত দিনতে আন্ধাৰ, সেইখন দেশেই হৈছে বাংলাদেশ। আৰু সেই বাংলাদেশে আজি দুদিনৰ গৰম দেখুৱাই ফেপেৰি পাতিছে ভাৰতৰ সৈতে। দেশন্দিত কৰাৰ হুংকাৰ দিয়ে ভাৰতক। ভাৰতৰ ভূখণ্ডক কাহি ক্ৰেতাৰ বাংলাদেশৰ অবাস্তৱ সপোন দেখে। আৰু সেই বাংলাদেশেই এতিয়া স্বভাৱগতভাৱে নিজৰ নেগুৰ পেলালে ভাৰতৰ ওচৰত। অৱশেষত নিজৰ ভুল স্বীকাৰ কৰি ক্ষমা খুজিবলৈ বাধ্য হ'ল বাংলাদেশ। সোমবাৰে সন্ধিয়া ঘণ্টা ঘণ্টা ধৰি চলা বৈঠকৰ অন্তত চূড়ান্ত সিদ্ধান্ত লয় বাংলাদেশ চৰকাৰে। নিজৰ ভুল স্বীকাৰ কৰি ভাৰতৰ সৈতে সম্বন্ধ শুধৰণি কৰাৰ প্ৰতিশ্ৰুতি দিয়ে। লগতে ভাৰতে কম দামত চাউল নিদিলে বাংলাদেশে নাখাই মৰাৰ কথাও জনায় আনুষ্ঠানিকভাৱে। বাংলাদেশৰ অৰ্থনৈতিক উপদেষ্টা ডক্টৰ ছালাহুদ্দিন আহমেদে সোমবাৰে সন্ধিয়া আনুষ্ঠানিকভাৱে জনায় সকলোবোৰ কথা। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, অসম লাইভ 24।